আসসালামু আলাইকুম। আমি আলোচনা করব বৃত্ত। বৃত্ত ইংলিশ হচ্ছে সার্কেল। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন একটি আবদ্ধ বক্ররেখা সমান সময়ের সমান দূরত্ব অতিক্রম করে তখন সেই আবদ্ধ বক্ররেখাটিকে বৃত্ত একটি বিন্দুকে কেন্দ্র করে যখন একটি আবদ্ধ বক্ররেখা সমান সময়ের সমান দূরত্ব অতিক্রম করে তখন সেই আবদ্ধ বক্ররেখাটিকে বৃত্ত বলে বা সার্কেল। বৃত্তের সীমানা প্রাচীরকে বৃত্তের পরিধি বলা হয়। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র হচ্ছে 2πr। আর যেহেতু একটি রেখার অনেকগুলো বিন্দু আছে, তাহলে যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে যে বলে, তাহলে বৃত্তের পরিধি বা সীমানা প্রাচীর বৃত্তের পরিধি বা সীমানা বৃত্তের পরিধি বলা হয়। বৃত্তের সীমানা প্রাচীরকে বৃত্তের পরিধি বলা হয়। বৃত্তের পরিধি যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে যে বলে বা কর। আর তাহলে এরকম অনেকগুলো যা হতে পারে। আর যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেই জায়গায় ব্যাস বলে। বৃত্তের কেন্দ্রগামী জায়গায় ব্যাস বলে। বৃত্তের ব্যাসে বৃত্তের বৃহত্তম যে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। ব্যাসার্ধ রেডিয়াস। তাহলে আমরা বৃত্তের সীমানা প্রাচীরকে বৃত্তের পরিধি বলা হয়। বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র 2πr। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে πr²। এখন বৃত্তের ব্যাস, বৃত্তের কেন্দ্রগামী জায়গায় বৃত্তের ব্যাস বলে। তাহলে আমরা জানলাম বৃত্তের অংশ হচ্ছে যে, পরিধি, ব্যাসার্ধ, কেন্দ্র। বৃত্তের কেন্দ্রবিন্দুকে বৃত্তের কেন্দ্র বলা হয়। তাহলে আমরা একবার বলি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন একটি আবদ্ধ বক্ররেখা সমান সময়ের সমান দূরত্ব অতিক্রম করে তখন সেই আবদ্ধ বক্ররেখাটিকে বৃত্ত বলে। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন একটি আবদ্ধ বক্ররেখা সমান সময়ের সমান দূরত্ব অতিক্রম করে তখন সেই আবদ্ধ বক্ররেখাটিকে বৃত্ত বলে। বৃত্তের সীমানা প্রাচীরকে বৃত্তের পরিধি বলা হয়। আর কেন্দ্র থেকে পরিধি দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়, ইংলিশে রেডিয়াস বলা হয়। এখানে ওই হচ্ছে ব্যাসার্ধ। আর বৃত্তের যে কোনো দুই বিন্দুর বৃত্তের পরিধির সি একটা বিন্দু ডি একটা বিন্দু পরিধির উপর বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশকে যে বলে। আর তাহলে এবি একটা যে, এরকম যদি আর একটা যে দেখাই আমি, এই যে একটা যে হবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই তিনটি জের মধ্যে সিডি, এবি এবং এলজি, এই তিনটি জের মধ্যে বৃহত্তম যে এবি। এই বৃহত্তম জেকে ব্যাস বলা হয়, কারণ বৃত্তের কেন্দ্রগামী যে বৃহত্তম যে, আর বৃত্তের কেন্দ্রগামী জায়গাকে ব্যাস বলি। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র থেকে পরিধি দূরত্ব থেকে ব্যাসার্ধ, ওবি একটা ব্যাসার্ধ, ওই একটা ব্যাসার্ধ। আর একটি ব্যাসার্ধ ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধের দুই গুণ। তাহলে যদি এখানে ব্যাস যদি এবি বের করতে চাই, তাহলে ওয়ে যদি 2 হয় তাহলে 2 দুগুণে 4 সেন্টিমিটার। এটাও 2 হবে, এটাও 2, এটাও 2। তাহলে এখানে ওবি, ওএ এবং ওই প্রত্যেকটায় 2 সেন্টিমিটার করে। তাহলে এবি হচ্ছে 4 সেন্টিমিটার। আর বৃত্তের পরিধির অংশকে চাপ বলে। আর পরিধির অংশটা যে পাশে বেশি থাকবে সেটা হচ্ছে অধিচাপ, আর যে পাশে কম থাকবে সেটা হচ্ছে উপচাপ। তাহলে আমরা সিওডি একটি চাপ, আর একটা চাপ দিয়ে ধরি এ ই বি একটি চাপ। তাহলে বৃত্তের পরিধির অংশকে চাপ বলে। যে পাশে পরিধির অংশটা বেশি থাকবে সেটা হচ্ছে অধিচাপ, যে পাশে কম থাকবে সেটা হচ্ছে উপচাপ। তাহলে আমরা বৃত্তের অংশ কী কী পাচ্ছি? যে, পরিধি, তারপর তোমার ব্যাসার্ধ, কেন্দ্র, ব্যাস। তাহলে আরেকবার বলি, বৃত্ত অঙ্কনের জন্য আমাদের একটা বক্ররেখার দরকার। বৃত্তের ইংলিশ হচ্ছে সার্কেল, কর্ড মানে যে, ডায়ামিটার মানে ব্যাস, রেডিয়াস মানে ব্যাসার্ধ। তাহলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যখন একটি বক্ররেখা সমান সময়ের সমান দূরত্ব অতিক্রম করে তখন সেই আবদ্ধ বক্ররেখাটিকে বৃত্ত বলে। আর বৃত্তের কেন্দ্রের শ্রেষ্ঠ কোণ হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আর তাহলে আমরা বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোগ রেখাংশকে যে বলে। যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে সেই জায়গায় ব্যাস বলা হয়। আর কেন্দ্র থেকে পরিধি দূরত্বকে ব্যাসার্ধ বলে। আর বৃত্তের সীমানা প্রাচীরকে বৃত্তের পরিধি বা পরিসীমা বলা হয়। বৃত্তের ক্ষেত্রে আমরা পরিধি করব। আর বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র 2πr। আর বৃত্তের জায়গাটুকুকে বৃত্তের ক্ষেত্রফল বলা হয়। আর বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে π²। সবাইকে ধন্যবাদ।